আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে দেখব কিভাবে একটা ওয়েব পেজে ইমেজ মানে ইমেজ দেওয়া হয়, মানে একটা ওয়েব পেজে কিভাবে ইমেজ জেনারেট করতে হয়। মানে আমি বুঝতে চেয়েছি যে একটা ওয়েব পেজে কিভাবে ইমেজ সেট করা যায়। তো আমি আমি আমার এই ফাইলটাকে নোটপ্যাডে অন করতেছি। তো সরি, আমি পূর্বের ন্যায় হ্যাঁ ওই বেসিক স্ট্রাকচারটা লিখে নিছি। আসলে আপনারাও এটারা সবসময় লিখবেন, কারণ কি এটা যত লিখবেন অত কিন্তু আপনাদের মানে মাথায় থাকবে। আর যদি মনে করেন যে লিখতে না পারেন তাহলে কিন্তু মাথায় থাকবে না। হ্যাঁ, আমি কিন্তু বেসিক স্ট্রাকচারটা লিখে রেখেছি। হ্যাঁ, লিখে রাখার পর মানে কি বেসিক স্ট্রাকচারটা এভাবেই কিন্তু মানে লিখতে হয়। আপনারা এটা সবসময় এভাবেই লেখার প্র্যাকটিস করবেন, কারণ কি এটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে দরকারি একটা প্রয়োজনীয় একটা স্ট্রাকচার। আর এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে বলতেছি কেন, কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ এর ব্যতিক্রম আর কিছুই নেই। হ্যাঁ, তো এটা যখন লিখে রেখেছি, এখন এই জায়গায় দেখেন যে বডি ট্যাগটা সম্পূর্ণ ফাঁকা আছে। তো ওই বডি ট্যাগের মধ্যে আমি যদি লিখি মানে আজকে আমি বলছিলাম যে ইমেজ ট্যাগ কীভাবে মানে আমরা ইমেজটাকে কীভাবে ওয়েব পেজের মধ্যে শো করাবো। তো ইমেজ শো করার জন্য এখানে আইএমজি ট্যাগ ইউজ করা হয়। আইএমজি এই যে আইএমজি ট্যাগ যখন মানে আমরা ওয়েব পেজের মধ্যে উঠাই দেব, মানে দেওয়ার পর এই আইএমজি ট্যাগ এর এর এখানে একটা অ্যাট্রিবিউট কিন্তু আমরা চিনে ফেলেছি। মানে ট্যাগের ভিতর মানে ট্যাগের ভিতরে মানে যে ট্যাগটা লেখা হয় সে তার সঙ্গে যা লেখা হয় সেটাই কিন্তু অ্যাট্রিবিউট। এসআরসি ইজ ইকুয়াল টু এখানে আমি মনে করেন ধরে নিন ওই আপনি যখন ইমেজটা মানে ওয়েব পেজের মধ্যে দিবেন তখন কিন্তু ওই ট্যাগের সঙ্গে ওই ইমেজ মানে যে এইচটিএমএল ফাইলটা আছে সেই এইচটিএমএল ফাইলটার ফোল্ডারটা যে ফোল্ডার রাখছে সেই ফোল্ডারে একটা ইমেজ রাখবেন। মানে আমি যেভাবে করতেছি ওইভাবেই আপনারা করবেন। তো আমি কিন্তু এই যে একটা এইচটিএমএল যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতর এই যে এই ইমেজটা আমি হলো ওই একই ফোল্ডারে রেখেছি। এটা আমি রিনাম করে এটাকে আমি মানে পুরাটাকে আমি কপি করতেছি। মানে এক্সটেনশন নেমটা মানে ডটের পর যা আছে তা তো এক্সটেনশন নেম, তাই না? এই ডটের পর এক্সটেনশন নেমটা আমি পুরা কপি করে এনে এই এসআরসির সঙ্গে মানে এখানে ইমেজ এসআরসি এই জায়গার মধ্যে আমি হলো অ্যাট্রিবিউটের মধ্যে পেস্ট করে দিচ্ছি। মানে ওই যে নামটা আছে ডট লগো ডট জেপিজি সেই নামটা এখানে এনে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখানে আমি যদি ব্রাউজার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে ব্রাউজারে কিন্তু মানে পিকচারটা চলে এসেছে। তো এটা কিন্তু একটা মানে বেসিক ব্যাপার বলতে কি যে এভাবেই ইমেজ আনতে গেলেই আপনাকে এই আইএমজি ট্যাগটা ইউজ করতে হবে। আর এই আইএমজি ট্যাগটার মানে গুরুত্ব অনেকটা মানে অপরিসীম, কারণ কি এই আইএমজি ট্যাগটা সম্পর্কে মাথায় রাখতে হবে। এই আইএমজি ট্যাগের সঙ্গে দেখেন পাশাপাশি একটা এসআরসি ইজ ইকুয়াল টু
লগো এসআরসি ইজ ইকুয়াল টু লগো ডট জেপিজি, মানে একটা অপশন একটা এখানে উঠাই দেওয়া হয়েছে। তো এটাই হলো অ্যাট্রিবিউট, মানে আইএমজি ট্যাগের সঙ্গে অ্যাট্রিবিউট ইউজ করলেই কিন্তু মনে করেন যে পিকচারটা এমন হয় উঠে যাবে। এখন আমি যদি মনে করেন যে পিকচারটার হাইট উইথ চেঞ্জ করতে চাই, তাহলে আমি যদি এখানে লিখি এইচি হাইট, এইচইআইজিএসটি হাইট ইজ ইকুয়াল টু যাই, হাইট ইজ ইকুয়াল টু 300 পিক্সেল, WIDTS উইথ ইজ ইকুয়াল টু 300 পিক্সেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে হাইট উইট কিন্তু মানে পিকচারের অ্যাট্রিবিউটের সঙ্গে যা হাইট উইট দেওয়া হয়েছে তাই কিন্তু এখানে ধারণ করছে। তার মানে ইমেজ ট্যাগ আনতে গেলেই আপনাকে আইএমজি ট্যাগ, মানে ইমেজটা আনতে গেলে আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। আর আইএমজি ট্যাগের সঙ্গে এসআরসি অবশ্যই লিখতে হবে, কারণ এসআরসি ইজ ইকুয়াল টু যা লেখা হয় তাই, এটা হলো অ্যাট্রিবিউটও পাশাপাশি থাকতে হবে। তো আজ এতটুকুই, আপনারা প্র্যাকটিস করুন।